আশাবাদী যে 2 4 5 মিনিট বা 10 মিনিট থেকে যারা চলে যাবেন এখনই চলে যেতে পারেন, কারণ আমাদের জুম পার্টিসিপেন্ট হচ্ছে 500 জন। আপনি চলে গেলে পারে হয়তো আমার আরো একটা নতুন বিজনেস পার্টনার, হয়তো একটা আপু বা একটা আহ ভাইয়া এখানে জয়েন করতে পারবে, উনি হয়তো শুনতে পারবে ওনার যে স্বপ্নটা, এই স্বপ্নটা পূরণ করার জন্য আজকে মিটিংটা করতে পারে। কারণ আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে ডিএকশন কনসেপ্ট। আপনি এখানে আসছেন, ডিএকশন কনসেপ্টটা যদি ক্লিয়ার না হন তাহলে কিন্তু আপনি আসলে ডিএকশন বিজনেসটা করতে পারবেন না, বা এটা আসলে ক্লিয়ার হওয়া দরকার আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে যারা আমরা নতুন আছি। এই নতুন হচ্ছে যে আমাদের জন্য আজকের এই টপিকসটা। তো আমি আর দীর্ঘায়িত না করে আমাদের স্পিকারও আমাদের মাঝে হাজির হয়েছেন। তো আমি ওয়েলকাম স্পিচ হিসাবে শাহাবুদ্দিন স্যারকে দিতে চাচ্ছি, ইএসডি। স্যার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে আপনাকে ওয়েলকাম স্যার, শাহাবুদ্দিন স্যার। জি, আসসালামু আলাইকুম। শাহিদ ভাই, আমাকে শোনা যায়? জি স্যার, আপনি ক্লিয়ার আছেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। ভাই, আমি একটু বাহিরে এসে আটকা পড়ে গেছি। শাহাবুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি স্যার। শাহাবুদ্দিন ভাই, আমার কথা শোনা যায়? জি বলছি আমি স্যার, একটু বাহিরে শুনতে এসে পাচ্ছি। আটকা পড়ে গেছি, আমি একটু সময় লাগতেছে ফ্রি হতে। আমি যতক্ষণ না ফ্রি হই আপনি একটু কন্টিনিউ করেন, আমি হ্যান্ড রাইজ করলে ক্লোজ দিয়ে একটু কন্টিনিউ করেন, হ্যাঁ? জি জি স্যার, ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের সঞ্চালক শাহরিয়ার ভাইকে, অত্যন্ত চমৎকার ভাবেই আজকের মিটিং সঞ্চালনা করার জন্য, এবং প্রতিনিয়তই চেষ্টা করেন এবং আমাদেরকে এভাবে সহযোগিতা করার জন্য। তো ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাচ্ছি মহান রব্বুল আলমিনকে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন, এবং আজকের এত চমৎকার একটি ইভেন্টে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আমাদের সেই মহান রব্বুল আলমিনের কাছে, আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সকলেরই আইকনিক লিডার, আমাদের মেন্টর, আমাদের পথ প্রদর্শক, আমাদের শাহজাহান হাজী ননী স্যারকে, যিনি প্রতিনিয়ত আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম, সুন্দর একটি সিস্টেম ক্রিয়েট করে দিয়েছেন, আহ, যে প্রতিদিন আমরা যেন শিখতে পারি এবং এখান থেকে আমরা শিখে গ্লোবালি ব্যবসা করার একটি সুযোগ, একটা অপরচুনিটি আমরা পেয়েছি। এইটুকু আমাদেরকে সহযোগিতা করার জন্য স্যারকে আমরা আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি আরেকজন ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যিনি আমাদের হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি আমাদের পথ প্রদর্শক, যার জন্য আজকে আমি শাহাবুদ্দিন এই জায়গায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি এই সিস্টেমটা যদি উনি ক্রিয়েট করতেন, না করতো, তাহলে আজকে আমার মতো একজন প্রবাসীও এই জায়গায় এসে আমার গল্পটা আমি বলতে পারতাম না। তা আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর লিমকে, যিনি 1993 সালে এতটুকু এত চমৎকার একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করার জন্য এবং গ্লোবালি সারা বিশ্বে এই সিস্টেমটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই জায়গায় একসাথে হতে পেরেছি। তো ফাইনালি আমি আজকে ধন্যবাদ জানাবো আমাদের সাথে যারা পার্টিসিপেট আছেন দেশ এবং প্রবাস থেকে, অসংখ্য স্বপ্নবাজ কিছু পার্সন, যারা আমরা আসলে স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখি এবং অপরকে আমরা আহ দিক নির্দেশনা দেখিয়ে আমরাও তাদেরকে স্বপ্ন দেখাতে পারি। তো আজকের মধ্যমণি যারা আছেন, প্রায় আমি দেখতে পাচ্ছি 400 চুই চুই আমাদের পার্টিসিপেন্ট। তো আমরা আশা করি যে আমরা এখানে 500 পার্টিসিপেন্ট আমরা পেয়ে যাব খুব দ্রুত। এবং যারা সিনিয়র পার্সন আছেন, আপনারাও আপনাদের গ্রুপগুলোতে একটু ক্রস চেক করবেন যে আমরা আজকে সর্বোচ্চ পার্টিসিপেন্ট নিয়ে যেন আজকের এই প্রোগ্রামটি আমরা উপভোগ করতে পারি। পাশাপাশি আমি আমার পরিচয়টা একটু দেই। আমি শাহাবুদ্দিন, এক্সিকিউটিভ ডায়মন্ড হিসেবে আছি সৌদি থেকে। সৌদি মদিনা আমার কর্মস্থল। এখান থেকে ডিএক্সএন সিস্টেমে কাজ করতেছি বিগত প্রায় 3 বছর যাবৎ আমি এই সিস্টেমে আছি। এবং আমার যিনি অফলাইন আমার মেন্টর, আজকের ট্রেইনার, আজকের আমাদের স্পিকার,
আজিজুল হাকিম স্যার। আপনারা জানেন যে বাংলাদেশের একটা নক্ষত্র হিসাবে আমরা যাকে চিনি। তো আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে আমি যুক্ত হতে পেরেছি এবং বিজনেস করে আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো আমরা আজকে চমৎকার একটি ইভেন্টে যুক্ত হয়ে গেছি, যে ইভেন্টটি আসলে অত্যন্ত দুর্দান্ত হতে যাচ্ছে। এবং আমরা বিশেষ করে আমি এবং আমার টিম, আমরা যারা আছি, যার কথা, যার দিক নির্দেশনা, যার আহ, সকল কিছুকে আমরা আসলে মূল্যায়ন করে এবং গুরুত্ব সহকারে কাজ করে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো তেমনি একজন সফল ব্যক্তি আজকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে চমৎকার একটি টপিক নিয়ে যুক্ত আছেন আজিজুল হাকিম স্যার, এক্সিকিউটিভ ইএসএসডি বাংলাদেশ থেকে। তো আপনারা সবাই কম বেশি আজকে ট্রেনারকে চিনেন, যেহেতু আমরা জানি যে আমাদের স্যার স্টুডেন্ট একজন স্টুডেন্ট হয়েও ওনার কোন রকম কোনো জায়গায় কোনো সিভি কিংবা কোনো কর্মজীবনে না গিয়েই আজকে স্টুডেন্ট বয়সেই একজন ব্যক্তি সফল ডিএক্সএন সিস্টেমে। তো এটা কিভাবে সম্ভব হলো, আমি এইটুকু জিনিস আপনাদেরকে শিওর করতে চাই যে রিয়েল একটি কোম্পানি, রিয়েল একটি সিস্টেম চাইলে কি করতে পারে। মানে একটা রিয়েল সিস্টেম একটা মানুষের জীবনকে কতটুকু পরিবর্তন ঘটাতে পারে। তো এই জন্য আমরা বলবো যে আমরা সৌভাগ্যবান যারা আমরা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে এবং ডিএক্সএন বিজনেসটা মনে প্রাণে আমরা নিয়েছি এবং এখান থেকে আমরা সাকসেস হব। এখানে আমরা মন থেকে আমরা যারা বিজনেসটা নিতে পেরেছি আমরা অবশ্যই এখান থেকে সফল হব। আর আমরা যারা আজকে নতুন, একেবারে নতুন আছি, আজকে যুক্ত হয়েছি, এক সপ্তাহ আগে, এক মাস আগে যারা যুক্ত হয়েছি, আমি আশাবাদী আমরা আজকে যে ট্রেনারের ট্রেনিংটা আমরা পাচ্ছি, আমাদের ট্রেনার আমাদের সাথে আগামী 4 দিন, আজ সহ আগামী 4 দিন আমাদেরকে 4টি ক্লাস করাবে। তো এই 4-5টি ক্লাস যদি আপনি একজন নতুন মেম্বার হিসাবে, নতুন ব্যক্তি হিসাবে যদি আপনি এই জায়গাটায় এই ক্লাসগুলো করতে পারেন, আমি বিশ্বাস করি আগামী দিনে আপনি একজন ট্রেনার হিসাবে এই মঞ্চে, এই ঝুমে এবং ইন্টারন্যাশনালি আপনি নিজেকে আপনি তুলে ধরতে পারবেন, তুলে ধরতে পারবেন। তো সেই জন্য আমি বলবো যে আজকে আপনারা যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন এবং আজকের যে কনসেপ্ট, এই কনসেপ্টটি কিন্তু আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি নিজেও আছি আজকের স্যারের সাথে, এই প্রোগ্রামটি আমি কন্টিনিউ করব। অবশ্যই আপনারাও আমার সাথে একসাথে থাকবেন আশা করি। ওকে, ধন্যবাদ। তো আমাদের স্যার একটু ব্যস্ত আছে, অবশ্যই আমাদের সাথে যথাসময় যুক্ত হবে। এখন আসেন আজকের যে টপিকটি, ডিএক্সএন কনসেপ্ট। এখন এই কনসেপ্টটি আসলে কি, এই কনসেপ্টটি আপনাকে কেন ক্লিয়ার করতে হবে, অবশ্যই আপনারা আজকে শুনতে পাবেন আমাদের স্যারের মুখ থেকে, যিনি আসলে বরাবর মতে চমৎকার আলোচনা করে। আমি শুধু এইটুক জিনিস আপনাদেরকে করবো, সেটা হলো দেখেন, যে কোনো আহ, একটি বিষয়, যে কোনো একটা কর্ম, যে কোনো একটা কাজ, যে কোনো একটা প্রতিষ্ঠান, তাদের নিজস্ব কিছু সিস্টেম থাকে, নিজস্ব কিছু ভাষা থাকে, নিজস্ব কিছু রুলস থাকে। এই রুলসটাকে মেনটেন করেই আপনাকে কাজ করতে হবে। কিভাবে আমাকে কাজ করতে হবে, আমি যদি একটি ব্যাংক হাউসে জব করি, আমি যদি কোনো একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, আমি অন্য অন্য কিংবা সরকারি জব কি করি না কেন, সরকারি জবও কিছু কনসেপ্ট আছে, যে কনসেপ্ট গুলোকে মেনে নিয়ে, রুলসটাকে মেনে নিয়ে আমাকে শুরু করতে হবে ডিএক্সএন ওই প্রতিষ্ঠানে কর্ম। তো সেই জায়গা থেকে আমাদের ডিএক্সএন সিস্টেম অথবা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আমাদেরও এখানে কিছু রুলস আছে, এখানে কিছু সিস্টেম আছে। এই সিস্টেম গুলো আপনি আসলে কোন জায়গা থেকে আপনি শুরু করবেন, কি কি কনসেপ্ট আপনাকে ক্লিয়ার হওয়া প্রথম প্রয়োজন, এই বিষয়ে কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে। তো আজকে আমরা আছি, আমরা সবাই ভাগ্যবান, আমি মনে করি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আমরা অবশ্যই আহ ভালো কিছু ইনশাল্লাহ আমরা নিতে পারবো আজকে ইনশাল্লাহ।
তো আমাদের আজিজুল হাকিম স্যার অলরেডি আছেন বাহিরে, যেটা আমাদেরকে জানালো। অবশ্যই আপনারা যদি স্যার যদি আপনি পরিস্থিতি অনুকূলে আসে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো দেখেন, ডিএক্সএন কনসেপ্টটা আমি যদি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি, সেটা হলো, আমি আপনারা জানেন আমি একজন প্রবাসী। যখন আমি ডিএক্সএন সিস্টেমটা দাওয়াত পাই আমার অফলাইন আজিল হাকিম স্যারের মাধ্যমেই 2022-এর মাঝামাঝি অবস্থানে, তো আমি প্রথমত কোম্পানির সিস্টেম সম্পর্কে একটু জানার আগ্রহ প্রকাশ করি। উনি আমাকে সুন্দরভাবে ডিএক্সএন এর কিছু বিষয় আমাকে ক্লিয়ার করে। তো সেই কিছু বিষয়ের মধ্যে আমি যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করব স্যার আস্তে আস্তে, আশা করি। তো দেখেন, প্রথমত উনি সরি প্রথমত আমি যে বিষয়গুলো আগে ক্লিয়ার হয়েছি যে আসলে ডিএক্সএনটা কোন দেশের কোম্পানি, কোন লেভেলের কোম্পানি, এখানে আসলে ডিএক্সএন এ আমাকে কি করতে হবে, এই বিষয়গুলো আমাকে উনি খুবই সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করেছিলেন। সেটা হলো ডিএক্সএন একটি প্রতিষ্ঠান, একটি কোম্পানি, বিভিন্ন কোম্পানির মতো আমরা যেটা যারা জব করি, ব্যবসা করি, অথবা আমাদের প্রতিষ্ঠান আছে, এরকম অনেকের অনেক রকম আমাদের ইন্ডাস্ট্রি আছে। ও ডিএক্সএন মনে করেন একটা ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রির যে কাজগুলো, ইন্ডাস্ট্রির যে সিস্টেমটা, এটা কিন্তু বর্তমান আহ দুনিয়াতে কিংবা আমাদের এই সিস্টেমে যারা আমরা গতানুগতিক ভাবে আমরা যে কাজ করি, জব করি, ব্যবসা করি, এটা থেকে একটু রুলস রেগুলেশন একটু আলাদা, একটু আলাদা। তো এখানে আমাদের কাজগুলো আমি যখন এটা ক্লিয়ার হলাম যে এটা একটা ফরেন কোম্পানি, মালয়েশিয়ান একটা কোম্পানি। তো মালয়েশিয়ান কোম্পানি হয়ে একটা কোম্পানি সারা বিশ্বে ছড়িয়ে ছিটে আছে। আপনার হলো যে আমরা জানি যে আমাদের কোম্পানির প্রায় 12টি কান্ট্রিতে আমাদের ফ্যাক্টরি রয়েছে। মালয়েশিয়ার বাহিরেও আমাদের কোম্পানির 12টি ফ্যাক্টরি রয়েছে, এবং 180টা কান্ট্রিতে আমাদের কোম্পানির এভেলেবেল ব্রাঞ্চ, আমাদের প্রোডাক্ট, আমাদের প্রতিষ্ঠান রয়েছে। 180টা কান্ট্রিতে এভেলেবেল প্রায় 15,000 প্লাস আমাদের অফিস, শোরুম, ব্রাঞ্চ আছে। তো এরকম একটি কোম্পানি, এবং আশ্চর্যজনক ভাবে আরেকটি বিষয়, সেটা হলো একটা ফরেন কোম্পানি হয়ে, যেহেতু আমি বাংলাদেশি, আমাদের বাংলাদেশে কোম্পানি বিনিয়োগ করে আমাদের বাংলাদেশের মতো একটি কান্ট্রিতে, আমাদের ছোট্ট একটা কান্ট্রি, এবং আমাদের কান্ট্রিটা কিন্তু কত উন্নত একটি কান্ট্রি না, আমাদের কান্ট্রিতে এসে ফরেন একটা কোম্পানি সে বিনিয়োগ করে ফ্যাক্টরি করে বিজনেস করতেছে, এবং এটা আমাদেরই আশেপাশে, আমাদেরই জেলায়, আমাদেরই এলাকায়, আমাদেরই দেশে। তো এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের বোঝার জন্য, আমাদেরকে আসলে ডিসিশন নেওয়ার জন্য এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনি আসলে এই সিস্টেমে আসছেন, আপনি যদি এটা কনসেপ্টটা না জানেন যে আসলে কোম্পানি করে কি, মানে এই সিস্টেমে আমি করব কি। তা আমরা জানি যে যেহেতু এটা একটা ফুড সাপ্লিমেন্ট কোম্পানি, আমাদের কোম্পানির উদ্দেশ্যটা আমাদেরকে বুঝতে হবে। এই উদ্দেশ্যটা হলো, আমাদের কোম্পানির একটা উদ্দেশ্য, সেটা হলো হিউম্যান বডি, মানুষকে হেলদি রাখা, হিউম্যান বডিকে সাপোর্ট দেওয়া, আমাদের মানুষকে সেবা দেওয়া, কিছু অর্গানিক ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে বর্তমান যুগে ডিএক্সএন কোম্পানিকে আমি যেভাবে দেখি, যে একটা একটা মানুষ, মানে একটা মানুষ যেমন যখন আহ, মৃত্যুর দ্বার প্রান্তে, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে, যখন একটা মানুষকে বলা হয় যে আপনাকে এই মুহূর্তে হত্যা করা হবে, হত্যা করা হবে, সেখান থেকে যদি ওই ব্যক্তিটাকে যদি কিছুক্ষণ পরে বলা হয় যে আপনাকে মৃত্যু থেকে কি করা হলো, আপনাকে মুক্তি দেওয়া হলো, আপনার জীবন ভিক্ষা দেওয়া হলো, তখন তার অবস্থানটা কেমন হবে? তার তার ব্রেনের অথবা তার লাইফের যে তার অবস্থানটা কেমন হবে, তার মনের অবস্থানটা কেমন হবে বলেন। ঠিক আমি মনে করি ডিএক্সএন প্ল্যাটফর্মটা এরকম একটা প্রতিষ্ঠান যে আমাদেরকে এই প্রোডাক্ট গুলো আমাদেরকে এমন ভাবে সাপোর্ট করতেছে, যেটা আমাদের হাজার হাজার মানুষকে, লক্ষ কোটি মানুষকে হেলদি রাখতেছে, সুস্থ রাখতেছে। এবং শুধু তাই না, আমাদের এই সিস্টেমে যারা
এখানে দুই ধরনের লোক আছে আমাদের, দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক হলো আমাদের সাধারণ কাস্টমার, কনজুমার, কনজুমার। আরেকটি লোক হলো কনজুমার টু বিজনেসম্যান। এখন আমার মতো যারা যারা আহ, যারা আমরা আসলে স্বপ্নহীন, মানে আমরা আমাদের স্বপ্ন দেখতে আমরা ভয় পাই। আমার মতো সাধারণ একজন ব্যক্তি, সাধারণ একজন প্রবাসী, সাধারণ একজন জব হোল্ডার, সাধারণ একজন স্টুডেন্ট, আমরা যারা আছি মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছি, আমরা কিন্তু চাইলেই আমরা চাইলে যখন তখন কিন্তু আমাদের জীবনের স্বপ্নগুলো আমরা আসলে পূরণ করতে পারি না। আমাদের চাহিদাটা মেটাতে পারি না, আমাদের ফ্যামিলির চাহিদাটা মেটাতে পারি না। কিন্তু মজার বিষয়টা হলো, ডিএক্সএন কনসেপ্টটা এমন একটি কনসেপ্ট, এমন একটা সিস্টেম, এখানে শুধুমাত্র এই যে একটা ব্র্যান্ডকে আমি যদি আগলে ধরি, একটা ব্র্যান্ডের সাথে যদি আমি যদি থাকি, এই ব্র্যান্ডটাকে সাথে রেখে আমি চাইলে আমার জীবন পরিবর্তন করতে পারি, আমার কেরিয়ার পরিবর্তন করতে পারি, আমার ইনকাম পরিবর্তন করতে পারি, হ্যাঁ, আমার লাইফ স্টাইল আমি পরিবর্তন করতে পারি। তো সেটা হলো কি, এখানে একজন কনজুমার হিসাবে, যারা কনজুমার সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, পাশাপাশি তারা কিন্তু চাইলেই এই সিস্টেম থেকে, যারা চায় যে আমি পরিবর্তন হব, আমার একটা ইনকাম সোর্স আমি তৈরি করব। আমি যেহেতু কোথাও আমার কিন্তু কি আছে, আমাকে জব করতে হয়, ব্যবসা করতে হয়, পরিশ্রম করতে হয়, আমাকে উপার্জনের জন্য দেশ থেকে বিদেশে যেতে হয়, বিদেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে হয়, এভাবে। তো আমাদের যাদের অর্থনৈতিক ভাবে আমাদের চাহিদা আছে, তারা চাইলে কিন্তু এই কি একই জায়গা থেকে, একই সিস্টেমে এই প্রোডাক্ট গুলো ইউজ করে ভালো থাকি, সুস্থ থাকি, এবং পাশাপাশি এখান থেকে একটি ইনকাম সোর্স আমরা তৈরি করতে পারি, একটি ইনকাম সোর্স আমরা কিন্তু তৈরি করতে পারি। তো এই যে একটা অপরচুনিটি, এটা পৃথিবীর কোথাও আপনি পাবেন না, পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না। এরপরে আসেন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মনে হয়, যে দেখেন আমাদের ডিএক্সএন এমন একটি প্রতিষ্ঠান, যেখানে আপনি এই ব্যবসাটা করার জন্য, এখান থেকে নিজেকে সফল করার জন্য আপনার কোনো সময়, কোনো নির্ধারণ নাই, আপনি কোথাও বাধ্যবাধকতা নাই। আপনি সামান্য একজন ইউজার থেকে আপনি চাইলে এটা, আপনি বাজারে যাচ্ছেন, আপনি কারোর সাথে এটা প্রোডাক্টটা আপনি শেয়ার করতে পারেন, অপরচুনিটিটা শেয়ার করতে পারেন। আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনি আপনার বাজারে, দোকানে, আপনার বাড়ির পাশে দোকানে বসেও আপনি কিন্তু এই কোম্পানির সিস্টেম এবং প্রোডাক্টটা আপনি একজনকে শেয়ার করতে পারেন, এটার অপরচুনিটি শেয়ার করতে পারেন। আপনি চাইলে এখানে আপনি হাঁটতে হাঁটতে একজন কাস্টমার বানাতে পারেন। আপনি ফোনে কথা বলতেছেন কারোর সাথে, আপনি ওখানে এখানে আপনার একজন কাস্টমার বানাতে পারেন। আপনি একজনের সাথে গল্প করতেছেন, একটা বন্ধুর সাথে, আপনার বন্ধুর সাথে এই গল্পের মধ্য দিয়ে আপনি চাইলে আপনার একটা প্রোডাক্ট আপনি সেল করে দিতে পারেন। মানে এখানে যে আপনার কোনো বাধ্যবাধকতা নাই, আপনার টাইমের কোনো লিমিটেশন নাই, আপনার টাইমের কোনো রকম এখানে বাধ্যবাধকতা রেখে কারো উপরে প্রেসার ক্রিয়েট করে আপনি, এটা কিন্তু আমাদের এই সিস্টেমে নাই। আমরা কিন্তু চাইলেই গল্পের মাধ্যমে আমরা ব্যবসা করতে পারি। এবং দেখেন আরেকটা বিষয় হলো যে, আপনি এই মুহূর্তে আপনি কর্মের মধ্যে আছেন, আপনার কোনো একটা প্রতিষ্ঠান, আপনি জব করেন, আপনি ব্যবসা করেন, জব করেন, আপনি ওখানে কাজ করতেছেন। চাইলে আপনি এখানেও আপনার চাইলে আপনার যে কলিগ আছে, কলিগদের সাথে কথা বলে আপনি এখানেও কাস্টমার ক্রিয়েট করতে পারেন। বিশ্বাস করবেন কিনা, আমি এখন ডিউটিতে আছি, দেখেন আমি কথা, আহ, আমাকে ডাক দিয়েছে, কথা শুরু করেছি, এখন আমি কিন্তু ছাড়তেও পারতেছি না। অলরেডি কিন্তু আমার কিন্তু এখন ডিউটি চলতেছে, আমি ডিউটির মধ্যে আছি, এবং আমি গাড়িতে বসে আপনাদের সাথে কথা বলছি। আমি গাড়িতে বসে, যেহেতু স্যার ব্যস্ত, তাহলে আমি কিন্তু আমার কর্মে বের হয়েছি, আমি আমার গাড়িতে বসে, আহ, যেহেতু আমাকে ডাক দিয়েছে, আমি ওয়েলকাম স্পিচ দিতে শুরু করেছি। পাশাপাশি এখন স্যারের যেহেতু দেরি হচ্ছে, আমি কিন্তু এখানে আমার মতো করে আমি কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, আমার মতো করে আমি আমার জার্নিংটা এবং আমার জানাটা আমি শেয়ার করতে চাচ্ছি, হ্যাঁ, শেয়ার করতেছি। তো এখন কথা হলো যে, এটা কেন বললাম, এটা হলো, দেখেন আপনি এই বিজনেসটা করতে হলে, এই সিস্টেম আপনি কেন, এই কনসেপ্টটা কি, অথবা এই ডিএক্সএন সিস্টেম আপনি ব্যবসাটা কেন করবেন এবং কেন বা করবেন না, এটার একটা জলজান্ত উদাহরণ, যে আমি এখন অলরেডি ডিউটিতে আছি, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি আপনাদের সাথে শেয়ারিং করতেছি,
তা আমরা চাইলে কিন্তু আমাদের এই সিস্টেমটি এনি টাইমে সব পরিস্থিতিতে আমরা চাইলে আমাদের এই বিজনেসটা করতে পারি। আমি ডিউটি শেষ করে বাসায় গেছি, রেস্ট নিচ্ছি, তখন আমি এই ব্যবসাটা করতে পারি। হ্যাঁ, আমি রাতের অন্ধকারেও এটা কারো না কারোর সাথে শেয়ার করতে পারি, আমি সকালে এই সিস্টেমটা কারো না কারোর সাথে শেয়ার করতে পারি, সন্ধ্যায় শেয়ার করতে পারি, দুপুর আমি শেয়ার করতে পারি। মানে এনি টাইমে আমরা চাইলে কিন্তু এই সিস্টেমটা নিয়ে কাজ করতে পারতেছি। কারণ এটাকে এই জন্য বলা হয় ওন বিজনেস। আপনি ঘরে বাহিরে সমস্ত জায়গায় চাইলে আপনি কিন্তু এই বিজনেসটাকে, আপনি যদি কনসেপ্টটা বুঝেন আসলে এখানে আমার কাজ কি, এই কাজটা যদি আপনি বুঝেন আমার করণীয় কি, আমার এখানে প্রেসার ক্রিয়েট আছে কিনা, কি প্রেসার, আমার এখানে কোনো বিনিয়োগ আছে কিনা, কিছু কিছু বিষয় যদি আপনি যদি এখানে যদি জেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু ডিএক্সএন বিজনেসটা সহজ। আপনি এখানে সফল হওয়ার জন্য একেবারে সহজ। এখন অনেক সময় হলো যে আমরা এখান থেকে অনেকেই যুক্ত হই, দেখা গেছে যে অনেকেই বলে গেছেন, ওই যে আমাদের শারিয়ার ভাই বলে গেছেন যে আমরা এখানে অনেকের মাধ্যমে যুক্ত হই, যে আমার ভাই, আমার বন্ধু, আমার কাকা, আমার ফুপা, মানে আমরা অনলাইন অফলাইন কিংবা ভালো লেগেছে কেউ ডিএক্সএন নিয়ে পোস্ট করতেছে, কেউ ডিএক্সএন নিয়ে কথা বলতেছে, লাইভ করতেছে, আসলে ডিএক্সএন কে আমি একটু দেখি, মানে কেউ আসে হলো দেখার জন্য। হ্যাঁ, তো এখানে দেখতে এসো অনেকে যে বিজনেস করে না তা না, অনেকে কিন্তু এই দেখতে এসো বিজনেসটা করতেছে, কিন্তু কথা হলো যে আপনার ওখানে আপনার চাহিদাটা কেমন, আপনি আসলে এরকম কিছু অপরচুনিটি খুঁজছেন কিনা, খুঁজতেছেন কিনা, এটা হলো মূল বিষয়। তো সে জায়গা থেকে এই ডিএক্সএনটা আপনাকে শুরু করতে হলে যে কনসেপ্টটা আমাদেরকে জানা দরকার, সেটা হলো দেখেন আমাদের এই সিস্টেমে আসার জন্য কোনো রকম আমাদের অর্থ বিনিয়োগ করতে হয় না, অর্থ বিনিয়োগ করতে হয় না। আমরা ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করে কারো একজন মাধ্যমে, কোনো একজন ব্যক্তির মাধ্যমে আমরা কিন্তু যুক্ত হয়ে যাই। এবং এই যুক্ত হওয়ার পর বেশিরভাগ যেটা হয় সেটা হলো যে আমরা মনে করি যে আমি ডিএক্সএন এর মতো একটা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি, যে আমার কাজ এটাই শেষ, মনে হয় যে আমার এখানে ডলার যুক্ত হয়ে যাবে, রিয়েল যুক্ত হয়ে যাবে, টাকা যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আবার অনেক সময় অনেকে খোঁজ খবর নেয় যে আমি তো অনেকদিন হলো যুক্ত হয়েছি, আমার আইডিটার এখন কি অবস্থা। আবার অনেকে বলে আমি তো যুক্ত হয়েছি, অনেকদিন হয়েছে, আমি তো দেখলাম আমার সেন্টারে, আমার টিমে অনেক ব্যক্তি যুক্ত হয়ে আছে। হ্যাঁ, অনেক ব্যক্তি যুক্ত হয়ে আছে, আমি কি এখান থেকে ইনকাম পাবো না? আবার অনেকে এটাও বলে যে আমার টিমে অনেকে যুক্ত হয়ে আছে, তারা কি কেউ কাজ করে না? মানে নিজে যে এখানে যুক্ত হয়েছে, আমি যে এখানে যুক্ত হয়েছি, আমার অবস্থানটা আমি না জেনে, না দেখে, আমার কাজটা কি, আমার দায়িত্বটুকু কি, এইটুকু আমরা না জেনে যে আমি এখানে অনেকদিন যুক্ত হয়েছি এটা জানার জন্য চেষ্টা করে, আমার টিমে অনেকে যুক্ত হয়েছে এটা জানার চেষ্টা করে, কিন্তু এটা কি আসলে আমাকে কোনো প্রফিট করবে কিনা, আমাকে এটা কি কোনো লাভবান করবো কিনা। এখানে কাজটা হলো আগে আমার, কাজটা হলো কার, কাজটা হলো আগে আমার। আমাকে আগে জানতে হবে, শিখতে হবে, এবং আমাকে সময় দিতে হবে। এরপর আমি চাইলে কিন্তু এই সিস্টেম থেকে নিজে কি হব, আমি এখানে একজন বিজনেসম্যান হয়ে উঠতে পারবো, আমি একজন ভালো ইনকাম করতে পারবো, আমার ফিউচার আমি করতে পারবো। তো এই ধরনের অনেকে আছে যারা এগুলা আমি মনে করি আমরা ভুল করি। হ্যাঁ, কাজটা হলো আগে আমার, যেমন আমি যদি বলি, আমি যখন যুক্ত হয়েছি আমাকে সিদ্ধান্তটা নিতে হয়েছে আগে। আমি যখন আজিজুল হাকিম স্যার আমাকে ইনভাইট করেছে, আমার কাছে ভালো লেগেছে, আমি আগে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ আমি সিস্টেমে আছি, থাকবো, আমি কাজ করব। সিদ্ধান্তটা আগে আমি নিয়েছি। আর আমি এই সিদ্ধান্ত নেওয়ার কারণে যেটা হয়েছে দেখেন, আজকে প্রায় প্রায় 3 বছর সুই সুই, তো আজকে আমার সিস্টেমে প্রায় 7,500 কনজুমার। আজকে আমার সিস্টেমে অসংখ্য স্টার, রুবি, হ্যাঁ, ডায়মন্ড, এবং অনেক অসংখ্য মেম্বার, এবং এই সিস্টেমটা ছড়িয়ে গেছে 44টা কান্ট্রিতে। এখন মজার বিষয়টা হলো, আমি যদি আজকে যদি ডিএক্সএন সিস্টেমে যদি কাজ না করতাম, আমি যদি জয়েন হয়ে বসে থাকতাম, আমি যদি শুধুমাত্র
আমি ডিএক্সএন এর মতো এত বিশাল একটা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি, আমি যদি এই ভাব নিয়ে বসে থাকতাম, কোনো কাজ করতাম না, ট্রেনিং করতাম না, ট্রেনিং শুনতাম না, লিডারদের সাথে সংস্পর্শে থাকতাম না, ওনাদের ওনাদের সাথে ট্রেনিং মিটিং এ যুক্ত থাকতাম না, ওনাদের কথা শুনতাম না, প্ল্যানিং দেখতাম না, তাহলে কিন্তু আজকে যে আমার যে পজিশনটা, এই পজিশনটা কিন্তু কখনো আসা সম্ভব হতো না, কখনো আসা সম্ভব হতো না। ইনকাম দূরে থাক, ইনকাম তো সেটা পরের বিষয়। তা আমাকে যেটা করতে হয়েছে, আমাকে কি করতে হয়েছে, সর্বোচ্চ ইফোর্টটা আগে নিজেকে দিতে হয়েছে, নিজেকে আগে সিদ্ধান্তটা নিতে হয়েছে। যখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দেখেছি যখন আমার কাজগুলো আমি বুঝে নিয়েছি কি কাজ আমাকে, আমার যে আহ আমাদের প্রতি মান্থলি যে কাজগুলো থাকে, সাপ্তাহিক যে কাজগুলো থাকে, প্রতিদিন আমাদের যে কাজগুলো থাকে, যখন আমি বেশি বেশি ট্রেনিং মিটিং আমাদের লিডারদের সাথে যোগাযোগ করেছি, ট্রেনিং মিটিং এ ছিলাম, পরামর্শ করেছি, তখন আমি কিছু কাজ পেয়েছি। এই কাজের মধ্যে যেটা ছিল সেটা হলো কন্টিনিউ প্রতিদিন আমাদেরকে ট্রেন আপ করতে হবে, প্রতিদিন আমাদেরকে নিজেদেরকে ট্রেন আপ করতে হবে। এই যে রাত 9টার ক্লাস, তখন থেকেই রাত 9টার ক্লাসটা কিন্তু ছিল। প্রতিদিন এসে বসে থাকতাম, প্রতিদিন আমরা এসে এই ট্রেনিং এ বসে থাকতাম। প্রতিদিন আমাদের সাপ্তাহিক বিজনেস আড্ডা হতো রাত 12টায়, ওখানে গিয়ে বসে থাকতাম, শুনতাম কি বলে শুনতাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে, ট্রেনিং করতে হবে, আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে। তাহলে আমরা কিন্তু দুই জায়গা থেকে আমরা বেনিফিটেড। একটা হলো ট্রেনিং থেকে আমরা ধারণা পাচ্ছি, শিখতে পাচ্ছি, পাশাপাশি হলো প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টের গুণগত মান আমি বুঝতে পারতেছি, এটার কোয়ালিটি সম্পর্কে জানতে পারতেছি, এটার কার্যক্ষমতা সম্পর্কে আমি জানতে পারতেছি। তাহলে কি আমার দুই দিক থেকে কিন্তু আমার কি হলো, আমার নিজের স্টাডি হলো, দুই দিক থেকে আমার বেনিফিট হলো, আমি নিজে শিখতে পারলাম, আমার অনেক কিছু এখান থেকে আইডিয়া হলো। এবং এই আইডিয়াটা নিয়েই যখন এই কিছু আইডিয়া আমাদের তৈরি হয়েছে, 15 দিন, 20 দিন, 1 মাস ট্রেনিং করার পর, দেখার পর, ইউজ করার পর কিছু তো হলো, একটু আইডিয়া আসছে। এই আইডিয়াটাই কি আমরা মাঠে কি করছি, প্রয়োগ করছি। মাঠে কি, সেটা হলো আমার যারা ক্লোজ আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, ভাই বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, যাদেরকে আমি চিনি, এদের মাঝে আমি আমার এই সিস্টেমটাকে জানার জানান দেওয়ার চেষ্টা করেছি যে আমি একটা সিস্টেমের সাথে আছি, যে সিস্টেমটা হলো মালয়েশিয়ান একটা কোম্পানি, ডিরেক্ট সেলিং একটা সিস্টেম, যেখানে অর্গানিক ফুড সাপ্লিমেন্ট 300-400 আইটেমের প্রোডাক্ট পাওয়া যায়। এবং এই প্রোডাক্ট গুলো আমি নিজে ইউজ করছি, এটা একটা হেলদি প্রোডাক্ট, যেখান থেকে আমি নিজে বেনিফিটেড। চাইলে ভাই বন্ধু, তুমি এটা চাইলে তুমি ইউজ করতে পারো, তুমি এটা থেকেও বেনিফিট পাবা, যেহেতু তুমি কোনো না কোনো কোম্পানির কাস্টমার। এই যে একটা আইডিয়া, এই যে একটা কনসেপ্ট, এটা প্রয়োগ করা শুরু করছি। দেন মানুষের সাথে আরো বেশি মেশা শুরু করছি, মানুষের সাথে কথা বলতে হবে কিভাবে, সময় দিতে হবে কিভাবে, কাকে কখন সময় দিতে হবে, কাকে কখন কোন কথাগুলো বলতে হবে, কাকে কোন প্ল্যানিংটা দেখাতে হবে, এগুলা কিন্তু আমরা তখন জানার এবং শেখার চেষ্টা করেছি, এবং প্রতিনিয়ত এটা কন্টিনিউ ছিল। আমি কিন্তু ডিএক্সএন এ পড়ালেখা করে এসে যুক্ত হই নাই, আমরা কিন্তু ডিএক্সএন এ নেটওয়ার্ক মার্কেট অনেক ক্লাস করে নেটওয়ার্ক মার্কেটিং এর উপর অনেক অভিজ্ঞতা নিয়ে কিন্তু যুক্ত হই নাই। নেটওয়ার্ক মার্কেটিং শেখার জন্য কোথাও 5-10 হাজার টাকা কোথাও বিনিয়োগও করি নাই, কোনো ক্লাস নেই নাই, কোনো ট্রেনিংও নেই নাই। আজকে এই পর্যন্ত যতটুক জানা হয়েছে, শেখা হয়েছে, প্রত্যেকটা বিষয়ই আমি বলতে পারছি শুধুমাত্র ডিএক্সএন এর সাথে প্রতিদিন এই ট্রেনিং মিটিং এ যখন যুক্ত থাকতাম, এবং আমরা পার্সোনালি সিঙ্গেল সিঙ্গেল যখন আমরা গ্রুপ মিটিং করতাম, আমরা নিজেরা প্ল্যানিং করতাম, নিজেদের কাজ বুঝে নিতাম, কাজ বুঝিয়ে দিতাম, সেখান থেকে অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেই আলোকে আমরা কাজ করতে পারতেছি কিংবা কথা বলতে পারতেছি। এখন আমাদের অনেকেরই ভিতরে অনেক রকম অনেক বড় স্বপ্ন, যে আমি জীবনে অনেক কিছু অনেক বড় হব, হ্যাঁ আমি অনেক টাকা আর্ন করব, আমি অনেক বড় লিডার হব, আমি অনেক দেশ থেকে আর্নিং করব। কিন্তু মজার বিষয়টা হলো কি, সেটা হলো আমরা এই জিনিসটার জন্য অপেক্ষা, এই অপেক্ষা জিনিসটা আমরা করতে পারি না। আমরা এই যে ধৈর্যটা আমরা ধরে থাকতে পারি না, কারণ আমরা 90% মানুষই বেশিরভাগ হলো যে আমার এক্ষণ লাগবে, এই মুহূর্তেই লাগবে।
মানে এখন আমার আজকের আমি কাজ করেছি, আজকের কাজের যে মজুরিটা, যে স্যালারিটা আমাকে আজকে পেতে হবে, আজকেই পেতে হবে। সেটা হোক 500 টাকা, হোক এটা 1000 টাকা, আজকেই লাগবে। অথবা আমি সারা মাস কাজ করেছি, এই যে কাজটার আমাকে মাস শেষে আমাকে কি দিতে হবে, আমাকে 10,000 20,000 টাকা দিয়ে দিতে হবে, তাহলে আমি হ্যাপি। কিন্তু এটা কেউ কনসেপ্টটা ক্লিয়ার হয় না যে আসলে এটা কি সেই সিস্টেম, এটা কি নির্ধারিত কোনো টাকা, নির্ধারিত কোনো সংখ্যা, নির্ধারিত কোনো ইনকাম? এটা তো কোনো নির্ধারিত না, এটা ফ্রি সাইজ। এইটার ইনকাম, নেটওয়ার্ক মার্কেটিং এর ইনকাম, যখন আপনি সিস্টেম ফলো করে যখন কাজ করবেন, তখন আপনার এটা কি হবে, আপনার ইনকামটা হবে ফ্রি সাইজ। এই ইনকামের আপনার কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না। যেমন আজকে আমরা যারা ডায়মন্ড আছি, আমাদের যারা সিনিয়ররা আছে, ডায়মন্ড আছে, রুবি আছে, স্টার আছে, মোটামুটি আমরা কিন্তু বলতে পারি না যে আমার এই মাসে ইনকাম আমার 1 লাখ টাকাই আসবে। আমরা বলতে পারি না এই মাসে আমার ইনকাম 50,000-এ আসবে। আমরা বলতে পারি না এই মাসে আমার 5 লাখ ইনকাম আসবে। কারণ এটা কিন্তু আমাদের হাতে না, এটা কিন্তু আমরা বেতনভুক্ত না। আমরা এখানে কি করি, ব্যবসা করি। আর ব্যবসা কখনো বেতনের মতো আসে না, ব্যবসা কখনো নির্ধারিত করা যায় না। এখন আমরা যারা ট্রেডিশনালি আমরা ব্যবসা করি, বলেন তো, আপনি একটা দোকান দিয়েছেন, অনেক বড় একটা শোরুম আছে আপনার, অনেক বড় একটা শোরুম দিয়েছেন, আপনি একটা মোবাইল শোরুম দিয়েছেন, একটা কসমেটিক আপনি একটা দিয়েছেন, আপনার অনেক বড় গার্মেন্টস আছে। তা আপনি যখন আপনি দেখবেন আপনার ওখানে, আপনার তো সুযোগ নাই যে আমার এই মাসে আমার কত টাকা আয় ব্যয় হবে, এটা কি আপনি বলতে পারবেন? আপনি তো ওটাতেই বলতে পারবেন না, ট্রেডিশনাল সিস্টেমটা আপনি বলতে পারবেন না যে আমার এই মাসে আমার এত টাকা নির্দিষ্ট এত টাকা আমার ইনকাম আসবে। আপনি যে সারা মাস বেচা কিনা করবেন, মাস শেষে আপনি হিসাব করে দেখবেন, হয় আগামী গত মাস থেকে আপনার হয় লাভটা একটু বেশি হয়েছে, অথবা আপনার আরো 2 4 500 1000 2000 কম হয়েছে, আপনি এটা তখন বুঝতে পারবেন। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা, ডিরেক্ট সেলিং সিস্টেমটা এমন একটা সিস্টেম, যখন আপনি একটা মার্কেট, কনজিউমার একটা মার্কেট ক্রিয়েট করবেন জিরো থেকে, আপনি জিরো থেকে যখন শুরু করবেন, তখন আপনি একটা সময়ের পর আপনি যেটা করবেন, দেখবেন যে আপনার যখন একটা মার্কেট ক্রিয়েট হয়ে যাবে, আপনার ইনকামটা ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে। ধীরে ধীরে আপনার ইনকামটা কিন্তু সচল হতে থাকবে, বড় হতে থাকবে। এবং আপনি বলতে পারবেন না নির্দিষ্টভাবে যে আমার এই ইনকামটা আসবে। আপনার চাহিদা থেকে, আপনার আইডিয়া থেকে বেশিও আসতে পারে, কমও আসতে পারে, কারণ এটা মার্কেট। আপনার মার্কেট অনুযায়ী আপনার ইনকামটা আপনি কিন্তু পেয়ে যাবেন, যতটুকু আপনার পাওয়ার। তো এখন আসেন, আমাদেরকে এই কাজগুলো, এই যে এই আইডিয়া গুলো, এই কনসেপ্ট গুলো যখন আমরা ভালোভাবে, আমাদের যারা সিনিয়র লিডার আছে তাদের সাথে আমরা কমিউনিকেশনটা খুব ভালো রাখবো। আমি আরেকটা বিষয় বলতে চাই, আহ, আমাদের স্যার তো এখনো আসে নাই, যাই হোক, দেখি কন্টিনিউ করা যায় কিনা। তো যেহেতু আমরা অনেকেই যে এই বিষয়গুলো আসলে যেটা ভুল করি, সেটা হলো যখন আমরা ডিরেকশন সিস্টেমে আসলে আসি, যে আমরা কন্টিনিউ এই জন্য করতে পারতেছি না, যেটা হলো যে আসলে আমাদেরকে এখানে নিজেদের একটা অবস্থান বুঝতে হবে, নিজেদের একটা আসলে যে ক্ষমতা বুঝতে হবে। একটা মানুষের নিজের ব্যক্তিত্ব নিয়ে যখন নিজে আসলে একটু ঘাটাঘাটি করবে, তার ইনকাম, তার চারিত্রিক, তার সমাজ, যখন সে নিজের মতো করে একটু স্টাডি করবে যে আসলে আমি একটা মানুষ, আমি ছেলে হোক মেয়ে হোক, আমি একজন মানুষ, আমার একটা বর্তমানে আমার একটা বয়স হয়েছে। যেহেতু এখানে 18 বছরের নিচে কেউই তো আমরা যুক্ত হতে পারি না, সিস্টেম নাই। তো আমার 18 বছর, মিনিমাম 18 বছর আমার সময় পার হয়ে গেছে। তো আমার জীবন থেকে 18 বছরটা অলরেডি শেষ, এখন আমি কোনো কর্মজীবনে যেতে পারি নাই, অথবা আমার সামনে কর্মজীবনে যেতে হবে। এখন এখানে যদি আমাদের যদি একটু মেন্টালিটি আমরা যদি একটু সেট আপ করি, যে আমরা যদি একটু ভাবি যে আমি কর্ম শুরু করার আগেই আমার 18 বছর শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশিদের মধ্যে কিংবা যে গড় আয়ু যেটাকে বলা হয়, সেটা হলো 60 বছর, 50 60 বছর আমাদের গড় আয়ু। তো এই গড় আয়ু থেকে আমার যদি 18 বছর চলে যায়, 60 বছর থেকে যদি আমার যদি 18 বছর চলে যায়, তাহলে 42 বছর আমার কিন্তু কি আছে, হাতে আছে। এই 42 বছরে আমি জানি না আপনাদের সাথে আমার কথাটা মিলবে কিনা, আমার ইয়েটা মিলে, যেটা আমি আসলে কখন আমি নিজে এটা এইভাবে ভাবি নাই, যখন আমার আসলে এই ভাবনাটা আসে। আর সেগুলো আসলে, এগুলো আমার ভাবনাটা তৈরি হয় আসলে ডিএকশন সিস্টেমে
সাথে যুক্ত হওয়ার পর, তার আগে না যদি একটা মানুষের গড় আর 60 বছর হয়, একটা মানুষ কর্মজীবনে আসছে পরিপূর্ণ হতে, আহ, একজন আহ পূর্ণরূপে একজন মানুষ হতে 18 বছর সময় লেগে যায়, তখন সে কিন্তু তার জীবন থেকে 18 বছর মাইনাস হয়ে যাচ্ছে সে বড় হতে হতেই। হ্যাঁ, তখন এই 42 বছর তার হাতে থাকে। 42 বছর বলেন তো আপনি কি করতে পারবেন? আপনি 20,000 টাকা একটা চাকরি করে, 30,000 টাকার একটা চাকরি করে, জব করে আপনি আপনার জীবনে কি স্বপ্ন পূরণ করা সম্ভব আমাদের বলেন? আমি একটা ভালো বাড়ি করতে পারবো? আপনি একটু ভাববা দেখেন তো। এই 40 বছর আমি কি পারবো একটা ভালো বাড়ি করতে, নিজের মতো করে সাজাতে? আমি পারবো আমার পছন্দের একটা গাড়ি কিনতে? আমি পারবো আমি দেশ বিদেশ ভ্রমণ করতে? আমরা কি এই জিনিসগুলো পারবো কিনা? কিন্তু এটা যখন আপনি ভিতরে, যখন আপনি এটাকে ফিল করবেন, তখন আপনি দেখবেন যে আসলে আপনি কোথায় আছেন, আপনি কোন মাটির উপরে আছেন, কোন অবস্থানে আছেন, কোন সমাজে আছেন। কিন্তু তাহলে আপনাকে এখন কি করতে হবে? আপনাকে এখন কি করতে হবে? আপনার এই যে স্বপ্নগুলো, আপনার যে চাহিদাগুলো, এগুলো তো আপনার আছে, তাহলে আপনাকে এখন কি করতে হবে? আপনি চুরি করবেন, ডাকাতি করবেন? না, এটা তো করা অন্যায়, এটা তো করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তো পৃথিবীতে এই জন্য পাঠায় নাই যে আমরা অন্যায় করব, চুরি ডাকাতি করব, অন্যের ক্ষতি করব, এই জন্য পাঠায় নাই। তাহলে আমাদেরকে কি যেটা করতে হবে, আমি বুঝি যে আমাদের ব্রেন খাটাতে হবে, আমাদের ব্রেনকে কাজে লাগাতে হবে। নিজের নিজের অবস্থান, নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আপনাকে খুঁজতে হবে কি অপরচুনিটিটা আসলে আছে, আমি কি করতে পারি এই বয়সের মধ্যে। আমার জীবনের চাহিদা, আমার ফ্যামিলির চাহিদা, আমার স্বপ্নগুলো পূরণ, আমি অন্যকে হেল্প করা, অন্যকে সহযোগিতা করা, আমি সমাজ একজন সেবক হওয়া আসলে কিভাবে সম্ভব হবে? আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো, দেখেন, আমি যদি আমি এটা প্রথম এটা ভেবেছি যখন আমি ডিরেকশন শুরু করি, যখন আমি এই প্ল্যানিংটা আমি দেখি কিংবা পাই, এই ট্রেনিং গুলো আমি করি, যে একটা মানুষ চাইলে সারা জীবনে সে কত ঘন্টা কাজ করতে পারে, কয় লক্ষ ঘন্টা, কয় হাজার ঘন্টা কাজ করতে পারবে একটা মানুষ সারা জীবনে। একটা মানুষ যদি 40 বছর 30 বছর যদি কর্ম করে, জব করে, 10 ঘন্টা করে যদি করে, 8 ঘন্টা করে যদি করে, তাহলে আপনি কত লক্ষ ঘন্টা কাজ করতে পারবেন? সর্বোচ্চ আপনি 2 লক্ষ ঘন্টা পাবেন সময়। সর্বোচ্চ যদি করেন তাহলে আপনি আপনি হিসাব মিলিয়ে দেখবেন আপনি 2 লক্ষ ঘন্টা কাজ করতে পারেন। এখন 2 লক্ষ ঘন্টা আপনি আপনি কত করে নিবেন প্রতি ঘন্টায় আপনি আপনার ইনকাম বলেন? আপনি প্রতি ঘন্টায় আপনার ইনকাম কত পাবেন? আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখি যে 8 টাকা করে ঘন্টা, যেমন আমরা যারা প্রবাসে আছে অনেকে দেখা যাচ্ছে 8 টাকা ঘন্টায় কাজ করে, আবার অনেকে 10 টাকা ঘন্টায় কাজ করে, হ্যাঁ, অনেকে 12 টাকা। সর্বোচ্চ মানে যেটা সর্বোচ্চ সেটা হলো 12 টাকা ঘন্টায় কাজ করে। এবার আপনার জীবনটা থেকে আপনি এটা যোগ করে ইয়ে করে বের করেন, আপনি কত মিলিয়ন টাকার মালিক হতে পারবেন। এর মধ্যে আপনি নিজে চলবেন, ফ্যামিলি চলবে, নিজের আপনার সাজ পোশাক কিনবেন, আপনি খাবার খাবেন, বাসা ভাড়া দিবেন, আপনার গাড়ি ভাড়া দিবেন, আসা যাওয়া করবেন, আপনার জীবন আপনি কত কোটি টাকা এখান থেকে আপনি সেভ করতে পারবেন। তো এই জিনিসটা যখন আপনি একটা মানুষ আসলে সহজ করে যদি এই হিসাবটা পায়, তাহলে আপনাকে ভিন্ন কিছু আপনাকে কিন্তু খুঁজে নিবে। আপনার আইডিয়া, আপনার বিবেক আপনাকে দেখবেন যে আপনাকে পুশ করবে যে তোমাকে ভিন্ন কিছু খুঁজতে হবে, যেটা তুমি সৎভাবে, হালাল ভাবে, এবং তুমি এটা কিন্তু চাইলেই তুমি এটা করতে পারো খুব দ্রুত। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে তুমি তোমার জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারো। আর এই জিনিসগুলো যখন আমি কিন্তু এই ট্রেনিং মিটিং গুলোতে থেকে যখন আমি এই আইডিয়া গুলো পেলাম, তখন আমি সিদ্ধান্ত নিতে পেরেছি যে না, আমাকে ভিন্ন কিছু করতে হবে। এই ভিন্ন কিছুটাই হলো নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং করা ছাড়া আমার এই স্বপ্নগুলো কিন্তু পূরণ করা সম্ভব হবে না। নেটওয়ার্ক মার্কেটিং করা ছাড়া আমি এই এই অধিক শ্রম কিন্তু আমি কিন্তু কালেক্ট করতে পারবো না, সময় কালেক্ট করতে পারবো না, ইনকাম কালেক্ট করতে পারবো না। তাহলে একজন আহ, আমাদের দেশে যারা আছে, এটা হলো মনে করেন আপনি একটা গার্মেন্টস শিল্প, যিনি গার্মেন্টস এর মালিক, এই ব্যক্তিটা দেখা গেছে যদি সে তার ফ্যাক্টরিতে 1,000 শ্রমিকও সে নিয়োগ দেয়, তাহলে সে যদি 8 ঘন্টা করে এক একটা শ্রমিক থেকে নেয়, তাহলে দেখা গেছে হিউজ পরিমাণ একটা কিন্তু সময় সে কালেক্ট করতে পারে।
হিউজ পরিমাণ। এখন সে কিন্তু এটা নিচ্ছে কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকার বিনিময়, মিলিয়ন মিলিয়ন টাকার বিনিময়ে কিন্তু সে শ্রম কালেক্ট করতে পারছে, এবং তার জীবনে কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে, বাড়ি বাড়ি গাড়ি তারা করতেছে। কিন্তু একজন শ্রমিক ওই প্রতিষ্ঠানে 8 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করে, সে 15,000, 12,000, 15,000, 20,000 টাকা করে সে নিচ্ছে। আচ্ছা বলেন তো, ওই শ্রমিকটার জীবনে কতটুকু পরিবর্তন আসছে? ওই শ্রমিকটা একটা একটা বড় বাড়ি করতে পারছে, একটা গাড়ি কিনতে পারছে, সে দেশ বিদেশ ভ্রমণ করতে পারছে, সে তার ফ্যামিলির চাহিদাগুলো মেটাতে পারছে। তো এরা কারা? আমরাই তো। এই লোকগুলো কিন্তু আমাদের শ্রমগুলো কিন্তু কেউ না কেউ নিচ্ছে। আর আমাদের শ্রম নিয়ে তারা কিন্তু বড় হচ্ছে, তারা একবার বাড়ি একটা থেকে দুইটা কিনছে, দুইটা থেকে চারটা করতেছে, গাড়ি একটা থেকে পাঁচটা করতেছে, তার ছেলে মেয়ে তাদেরকে কিন্তু বাইরের কান্ট্রি গুলোতে পড়ালেখা করাচ্ছে। তো আমরাই কিন্তু এই শ্রমিকগুলো আমরা। এখন আপনি যদি আবার চান যে না, আমি এইভাবে 8 ঘন্টা করে শ্রম দেব 30 বছর 40 বছর, এটা হবে না। আমি নিজে শ্রম কালেক্ট করব, আমি নিজে এরকম আমি সিস্টেম তৈরি করব। আর ডিরেক্ট সেলিং সিস্টেমে আমাদেরকে যেটা করছে, যে একজন গার্মেন্টস মালিক সে কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা আপনার বিনিয়োগ করে সে শ্রম কালেক্ট করে। আর আমরা যারা ডিরেক্ট সেলিং মার্কেটিং করি, আমরা যারা নেটওয়ার্কিং করি, আমরা কিন্তু কোন রকম একটি পয়সা বিনিয়োগ করা ছাড়াই আমরা চাইলে প্রতিদিন হাজার হাজার লক্ষ ঘন্টা আমরা কিন্তু কালেকশন করতে পারি। লক্ষ ঘন্টা আমরা কিন্তু কি করতে পারি? কালেকশন করতে পারি। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে আসলে আমরা করব কি। আমরা কি 30 বছর কি অন্যের হাউজে, অন্যের বাইং হাউজে কি আমরা জব করব? আমার মূল্যবান 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করে আমি কিন্তু জীবন পার করব? আমি মাস শেষে 15,000 টাকা 20,000 টাকা ইনকাম করে কি আমার এই পেট চালাবো? আমার এই আহ, যেটা আমার ফ্যামিলির চাহিদা থেকেও অনেক কম। নাকি আমাকে এমন কিছু তৈরি করতে হবে, এমন পথ তৈরি করতে হবে, যে পথটা তৈরি করলে আমি কি করতে পারবো? আমি নিজে সচল হতে পারবো, এবং আমার ফ্যামিলির চাহিদা মেটাতে পারবো, আমার নিজের চাহিদা মেটাতে পারবো, আমার আমি অন্যকেও হেল্প করতে পারবো, অন্যকেও আমি এই জায়গায় আমার এই যে এই পরিবর্তনটা চাইলে কিন্তু আমি অন্যকেও করতে পারি, মানে যেটাকে বলা হয় সমাজ সেবক। সমাজ সেবক যে এই কাজগুলো আমি করতে পারবো। এখন এই ডিসিশনটা আসলে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা নেব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তনটা আমাদের মধ্যে আসবে না, পরিবর্তনটা আসবে না। এখন আমাদের সাথে যারা ইতিমধ্যে এখনো পর্যন্ত যুক্ত আছেন, আমি একটু রিকোয়েস্ট করব। দেখেন, আমি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী। আর আমি এই যে কথাটা আপনাদেরকে আজকে একটু বলতে চাই, কাজ দিতে চাই। দেখেন, আমি একজন প্রবাসী, আমি একটা গরিবের ছেলে। আমার বাবা কিন্তু এরকম কোনো ধনত্ব ব্যক্তি না, কোনো আহ, আপনার হলো যে ডক্টর ইঞ্জিনিয়ার না, হ্যাঁ, দেশের কোনো বড় উচ্চপদস্থ কোনো কর্মকর্তা না। তো যেহেতু সেটা না, আর এই কারণে কিন্তু আমাকে কিন্তু প্রবাসে আসতে হয়েছে। কারণ আমি আমার বাবাকে কাছ থেকে দেখেছি যে সে কতটুক মেহনত করেছে, কতটুক কষ্ট করেছে, আমি একেবারে কাছ থেকে দেখেছি। এবং আজকে আমার বাবা কিন্তু ওই যে কষ্টগুলো করেছে, আজকে সে চাইলেও এই কষ্টটা সে করতে পারে না, তার সেই বয়সটা নাই, সে শক্তিটা নাই। কিন্তু যখন আমি বুঝেছি যে আমার বাবা তো আমার সামনে দিয়ে তো এই পরিশ্রম করেছে, তো কষ্ট করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেছে, কিন্তু সে তো এখন আর পারতেছে না। তো আমিও কিন্তু একে পথে পথিক, আমিও কিন্তু কত বড় বা আহ, বাংলাদেশের এরকম কোন উচ্চ পদস্থ কর্মকর্তা হতে পারি নাই, অনেক বড় শিক্ষা নিতে পারি নাই, অনেক বড় মিল ফ্যাক্টরি করতে পারি নাই, হ্যাঁ, সমাজের 10 জন ব্যক্তির একজন হতে পারি নাই। তাহলে আমার অবস্থানটা হবে কি? আমিও তো একের পথে পথিক, আমিও তো সকালে বারোই সন্ধ্যায় ফিরি। তাহলে আমার জীবনে পরিবর্তনটা কিভাবে আসবে? তো একদিন তো আমি আমার বাবার মতো এইভাবে পড়ে যাব, একদিন তো আমি আমার বাবার মতো এরকম দুর্বল হয়ে যাব। তাহলে আমার জীবনে গল্প, আমি আহ, ছেলে হিসাবে আমার বাবার তো এরকম কারো মুখে আমার গল্প, তার গল্পটা শুনি নাই। মাঝে মাঝে শুধু খালি
যেটা শুনতাম বাড়ির পাশে আশেপাশের মানুষ বলতো কিংবা ওনার ভাই বন্ধুরা বলতো, হ্যাঁ, আমার বাবার যারা ভাই বন্ধু ছিল কিংবা আমার আত্মীয় স্বজন তারা ছিল, যে একটা কথা বলতো যে শাহাবুদ্দিন, তোমার বাবা ছোট থেকে অনেক কষ্ট করছে, ছোট থেকে অনেক কষ্ট করে তোমাদেরকে বড় করছে, খাওয়াইছে। উনি সরল সোজা মানুষ, দেখো ওনার দিকে খেয়াল রাখো, যত্ন নিও, এটা বলতো। কিন্তু কষ্ট করেছে এটা সবাই বলতেছে, কিন্তু আসলে কষ্ট যে করেছে, কষ্ট করে এই কষ্টের যে একটা মুভমেন্ট, এই যে এই কষ্টের যে একটা ফলাফল, আসলে সেটা কি হয়ে দাঁড়াইছে, কি হয়ে দাঁড়াইছে? আজকে আমরাও তো অনেক বড় শিক্ষিত না, আমি আমার বাবাকে শ্রদ্ধা করি, আমি আমার বাবাকে অনেক ভক্তি করি, অনেক ভালোবাসি, তারপরও কেন কথা বলতে হয়? যে বাস্তবতা আপনাকে বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে। কষ্ট করেছে এটা ঠিক আছে, পাড়াপড়শি মানুষ সেটা বলতেছে, সেটাও শুনছি, ঠিক আছে। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে ছেলে হিসাবে, সন্তান হিসাবে তাকে আহ সেবা দেওয়া, তাকে যত্ন করা, তাকে ভালো খাবারের চেষ্টা করি, কিন্তু আসলে কতটুকু পারতেছি? আজকে তো আমাদের অবস্থানটা ওরকম না, আমাদের বাবার যে অবস্থানটা ছিল আমাদের তার সাথে বেশি পরিবর্তন না। তাহলে আমি কি করতে পারবো? কি করতে পারবো? আমরা চাইলেও কি তাকে ভালো একটা সোসাইটিতে রাখতে পারবো, ভালো একটা পরিবেশে রাখতে পারবো, ভালো পোশাক পরতে পারবো, ভালোভাবে তাকে আমি কোনো জায়গায় ট্যুর করাতে পারবো, ঘোরাতে পারবো? আমার এই ক্ষমতা আছে? আমি তো একই পথের প্রতীক। এখন কথা হলো যে পরিবর্তনটা ভাই নিজেকে নিজে করতে হবে। নিজে যখন নিজের পরিবর্তনটা আমরা আনা আনার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের পরিবর্তন 100% আসবে। কিন্তু অন্যের অ্যাভেলেবেল যারা আমাদের এই যে পিপল গুলো আছে আমাদের আশেপাশে, যখন আমরা তাদের মতো করে তাদের জায়গা থেকে যখন আমরা একই কাজ, একই পরিশ্রম, একই সোসাইটিতে থাকবো, বসবাস করবো, তখন কিন্তু পরিবর্তনটা খুব বেশি আসার সুযোগ নাই। আপনি পরিবর্তন হতে হলে নিজেকে আলাদাভাবে কিছু একটা করে শুরু করতে হবে, আলাদা কিছু শুরু করতে হবে, যেটা সবাই করতেছে না আপনি করতেছেন, যেটা সবাই করতেছে না সেটা আপনি করতেছেন। কারণ এখানে একটা কথা আছে, সেটা হলো যে আমাদের আকরাম স্যার মাঝে মাঝে এই কথাগুলো বলতো, আপনি যদি এমন কিছু পেতে চান যেটা আপনি আগে কখনো পাননি, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি আগে কখনো করেননি। কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাকে অনেক বেশি ভাবায় যে আসলে তো তাই। আমি আসলে আগে কি করেছি? দশে যা করেছে, আমার পরিবার যা করেছে, আমার বড়রা যা করেছে, আমার সমাজ যা করেছে, হ্যাঁ, তাদের মতো করে মিশে গেছে, তাদের মতো করে চলতেছি। হ্যাঁ, দিন আনতেছে, দিন খাচ্ছি। তাহলে আমার পরিবর্তনটা আসলে এখান থেকে আনা সম্ভব কিনা? আর যখন আমাকে এখানে যখন যে আমি এমন কিছু পেতে চাই যেটা আমি আগে কখনো পাইনি, তাহলে আমাকে আগে কিছু এমন কিছু করতে হবে যেটা আগে কখনো করিনি। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেটা কেউ করে না, আমার সমাজের কিংবা আমার ফ্যামিলির, আমার সোসাইটির কেউ করে না, এমন কিছু করতে হবে। আর সেটাই কিন্তু আমি দেখেছি যে এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে এটা মিলে গেছে এই কথা। যা কারণ আমার ফ্যামিলিতে, আমার সমাজে খুব বেশি মানুষ আমি দেখি নাই, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার কিংবা আমার গোষ্ঠীর মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং করছে এমন কাউকে আমি দেখি নাই, এমন কাউকে আমি দেখি নাই। আর সেটাই আমি শুরু করেছি, সেটাই আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছি। তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনাকে পরিবর্তন এনে দিবে। হ্যাঁ, এখন আপনাকে এটা করতে হলে আপনাকে অনেক পরিস্থিতি মোকাবেলার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, আপনাকে অনেক লাঞ্ছনা বঞ্চনা আপনাকে দিয়েই আপনাকে এই মধ্য দিয়ে যেতে হবে, আপনাকে অনেকে পাগল মেন্টাল, আপনাকে অনেক কিছু বলতে হবে, বলবে, তখন থেকে ওখান থেকে আপনাকে কিন্তু কামব্যাক করে আসতে হবে। কারণ আমি যখন ডিএক্সএন বিজনেস সিদ্ধান্ত নিয়ে শুরু করি, ওই যে বললাম, সিদ্ধান্তটা ছিল কিন্তু আমাকে ইনভাইট করেছে একজন ভদ্রলোক আজিল হাকিম স্যার, কিন্তু উনি উনি আমাকে ইনভাইট করেছে, এখন ডিএক্সএন করব কি করব না, দায়িত্বটা তো এটা ওনার না আমার, দায়িত্বটা কার? আমার। কনসেপ্ট কার? আমার। সিদ্ধান্ত কার? আমার। তাহলে আমি যখন ডিএক্সএন শুরু করেছি সিদ্ধান্তটা আগে আমাকে নিতে হয়েছে, আমি কাউকে আগে কাউকে নিয়ে এসে তারপরে সিদ্ধান্ত নিয়ে নেই, কাউকে এখানে জয়েনিং করিয়ে এখানে সিদ্ধান্ত নিয়ে নেই, কাউকে এখানে আপনার হলো যে 50 জন 100 জনকে যুক্ত করে তারপরে সিদ্ধান্ত নিয়ে নেই। সিদ্ধান্ত আমি নিয়েছি যখন থেকে আমি কাজ শুরু করি, এবং যেদিন থেকে আমি আইডি ক্রিয়েট করেছি সেদিনেই আমি আইডি অ্যাক্টিভ করে শুরু করেছি। বিষয়টা বুঝার বিষয়, বিষয়টা বুঝতে হবে। যেদিন আইডি অ্যাক্টিভ করে মানে আইডি ক্রিয়েট করেছি, আমার
রেজিস্ট্রেশন নাম্বার এসেছে, এই যেদিন আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি পেয়েছি ওই দিনই আমি আমার আইডি অ্যাক্টিভ করে ফেলি। এটাকে বলা হয় সিদ্ধান্ত। আমি জানি না আপনারা কে কয়দিন কতজন পার্সেন্ট এটা করেছেন, কিন্তু আমি করেছি। আমার কথা হলো আমাকে কিছু করতেই হবে, মানে আমাকে কিছু শুরু করতে হবে। আমি যখন দেখেছি এবং এই সিস্টেমটা শুনেছি যে আমাকে বলা হয়েছে যে আপনি একজন প্রবাসী, আপনি তো যদি 20 বছর বিদেশ করেন কিন্তু বাংলাদেশে এসে আপনি বেকার, বাংলাদেশে এসে আপনি কি বেকার ভাই? হ্যাঁ, আমি বললাম তাই তো, এটা তো সবাই, আমি না তো শুধু, এ সবাই। তাহলে আপনি যদি এই সিস্টেমের সাথে আসেন, সিস্টেমের সাথে যদি বুঝে কাজ করেন, আপনি বাংলাদেশে ফিরে আসলেও কিন্তু আপনি বেকার না। এই জিনিসটা আমাকে অত্যন্ত ভাবে ভাবিয়েছে যে এটা কিভাবে সম্ভব। আমি তো দেখতেছি আমার ভাই, আমার বন্ধু, আমার বড় চাচা যেটা যারা আছে, যারা 15-20 বছর বিদেশ করছে, তারা বিদেশ করে যাওয়ার পর তারা বেকার, আবার দেশে গিয়ে কিছু শুরু করছে। কেউ খেতে গৃহস্থি করে, কেউ হলো জমি জমা কট রাখে, কেউ হলো যে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসে আছে, কেউ আবার অন্য কোনো দেশে চলে গেছে। তো এটাই তো হয়। তা আমি যদি এই বিদেশে থেকে, বিদেশের পাশাপাশি যদি আমি ডিএক্সএনটা শুরু করি এবং বাংলাদেশে যখন আমি 2 বছর পর, 4 বছর পর, 5 বছর পর আমি রিটার্ন করব, আমি কিন্তু বেকার না। আমার কিন্তু একটা অবস্থান আছে, আমার কিন্তু একটা ইনকাম আছে, আমার কিন্তু একটা পরিচয় আছে। আমি কখনো বেকার না। এই জিনিসটা আমাকে চমৎকার ভাবে কিন্তু আমাকে ভাবিয়েছে এবং শুরু করেছি ওই দিনে আইডি অ্যাক্টিভ করেছি। আপনারা যারা আজিজ হাকিম স্যারকে চিনেন জিজ্ঞাসা করবেন যে এটা আসলে কি সত্য কিনা। এবং অনেকে জানে, আমার টিমে আমার সাথে যারা কাজ করে তারা কিন্তু এটা বারবার শুনছে। এখন সিদ্ধান্তটা এটা নিতে হবে। এরপরে আসেন, এখানে আজকে এই জায়গায় আসার জন্য যেটা করতে হয়েছে সেটা হলো ভাই, একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। ফার্স্ট হলো একটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত এটা না যে আমি ডিএক্সএন এ যুক্ত হলাম, আমি 10 জন 20 জনকে জয়েনিং করায় ফেললাম। সিদ্ধান্ত এটা না আমি এখানে এসে প্রোডাক্ট ইউজ করলাম। সিদ্ধান্ত এটা না আমি এখানে লেগে থাকলাম। সিদ্ধান্ত এটা না যে আমি প্রতিদিন শুধু ট্রেনিং এ করে গেলাম। এটা কোনো সিদ্ধান্ত না, আমি এটাকে সিদ্ধান্ত মনে করি না। অনেকে হয়তো অনেক ভাবে মনে করতে পারেন, কিন্তু আমি এইগুলো কাজকে আমি সিদ্ধান্ত মনে করি না যে আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি আর 10 জনকে যুক্ত করে দিয়েছি। এটা কোনো সিদ্ধান্ত হতে পারে না। আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আমি আরো দেখা গেছে আমি প্রোডাক্ট ইউজ করেছি। হ্যাঁ, আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আমি প্রতিদিন 9টার ক্লাসে যুক্ত হয়ে আছি। আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আমি আরো 10 জনের সাথে এটা শেয়ার করেছি। এটা সিদ্ধান্ত না, এটা কখনো সিদ্ধান্ত হতে পারে না। সিদ্ধান্ত ওটাই যে আমাকে এখান থেকে সফল হয়ে বের হতে হবে। আমাকে এনিওয়ে আমার যে দায়িত্বগুলো আছে, যে সিস্টেম আছে, এবং ওই যে আজকে যে টপিকের সাথে কথা বলতে হয়, যে কনসেপ্ট, ডিএক্সএন এর কনসেপ্টটাকে, এটাকে জেনে যদি আপনার কাছে ভালো লাগে, কারো কাছে না, অন্যের কাছ থেকে শুনে না, আপনার কাছে যদি ভালো লাগে যে হ্যাঁ, যদি সিস্টেম এটাই হয়, কোম্পানি এটাই হয়, মার্কেটিং এটাই হয়, সফলতা যদি এইভাবে হওয়া যায়, তাহলে সফল হওয়া পর্যন্ত আমাকে কি করতে হবে? লেগে থাকতে হবে। আমি ওই পর্যন্ত আছি যেই পর্যন্ত আমি একটা সফলতার ধার প্রান্তে না গেছি। এবার আমার এখানে যা যা করণীয় আছে, আমাকে যত পরিস্থিতি হোক না কেন, যত সেফটিফাইস হোক না কেন, আমাকে করে আমি এখানে থাকবো, থাকবো, আমি করে যাব, যত রকম পরিস্থিতি থাকুক না কেন। আর সেই জন্য এটা আসলে কতটুকু করেছে আপনাদেরকে একটু বর্ণনা করি। সেটা হলো, যুক্ত হওয়ার পর কোন একটা মাসে আমার আইডিটা আনঅ্যাক্টিভ ছিল না। আমার আইডি নাম্বারটা যদি কেউ নিয়ে, যদি আপনারা যদি কোনো ব্রাঞ্চে যদি সার্চ দিয়েও দেখেন যে কোন একটা মাসে, আমার জানা নাই যে আমার আইডিটা আনঅ্যাক্টিভ ছিল। আমি কোনো একটা মিটিংয়ে আমি অনুপস্থিত ছিলাম। আমি উপস্থিত ছিলাম না এমন কোনো মিটিং ছিল না, অন্তত ডায়মন্ড হওয়া আগ পর্যন্ত। কোন একটা মিটিংয়ে, 9টার মিটিং বলেন, বিজনেস আড্ডা বলেন, ছিলাম। যদি 10 মিনিট কম হলেও ছিলাম, 10 মিনিট পরে আসলেও ছিলাম, মিস হয়নি। মোবাইলের এমবি শেষ হয়ে গেছে, 1 মাসে মোবাইলের এমবি 2বার ঢুকিয়েছি। সৌদি আরবের মতো দেশে কোনো একজন ভাই বোন যারা চাকরি করে তারা জানে যে 1 মাসে এমবি ঢুকাতে তাদের ঘাম ছুটে যায়, কারণ হিসাবের টাকা তাদের।
কারো 150 টাকা লাগে, কারো 120 টাকা লাগে, 120 রিয়েল, 130 রিয়েল, 15 রিয়েল তার এক মাসের এমবি ঢুকাতে হয়। সেখানে প্রতি মাসে এমনও মাস হয়েছে আমার, আমি মাসে 2বার এমবি ঢুকাইছি। শুধু তাই না, এমবি শেষ হয়ে গেছে, কর্মস্থলে আছি, এরপরে অন্যের কাছ থেকে কি নিছি, হটস্পট নিয়ে মিটিং কন্টিনিউ করেছি, বন্ধ দিই নাই। ওই লোক কাজ থেকে চলে গেছে, তারপর আরেকজনের হটস্পট ইউজ করেছি, ওই লোকও কাজ থেকে চলে গেছে, আরেকজনের হটস্পট ইউজ করেছি। মানে এরকম পাগল হয়ে কাজ করেছিলাম, এক কথা শেষ। এরকম পাগল হিসাবে মানে একটা, মানে মানুষ আছে না, কিছু কিছু মানুষ দেখবেন যে মেন্টালিটি পাগলের মতো করে, ঠিক এরকম ডিএক্সএনটাকে এইভাবে নিয়েছিলাম, এইভাবে কাজ করেছি, এইভাবে এখানে আসতে হয়েছে, এমনি এমনি না। এখন সিদ্ধান্ত ওটাই, যেটা আপনাকে যে কোনো পরিস্থিতি আপনাকে মোকাবেলা করে আপনাকে টিকে থাকতে হবে, আপনার ওই প্রাপ্তি পর্যন্ত, আপনার ওই স্বপ্ন পূরণ পর্যন্ত। ওটাকে বলে স্বপ্ন, ওটাকে বলে স্বপ্ন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা, যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন ভাই সেটাই, যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না। তো এখন আরেকটা বিষয় যে কথা বলতে হয় সেটা হলো, আমি জানি না আমি কত বড় লিডার, কত বড় ট্রেইনার, আমি জানি আমি অত ভালো স্পিকারও না, ভালো কথাও বলতে পারি না, ভালো গাইডও করতে পারি না। কিন্তু কথা হলো এই যে ডিএক্সএন মানে যখন শুরু করেছি, তখন থেকে কখনো আমার হলো যে কখনো মোবাইলের সুইচ অফ ছিল না। মোবাইলের প্রয়োজন হয়েছে, মোবাইল চেঞ্জ করে ফেলছি, এমবির প্রয়োজন হয়েছে, এমবি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফেসবুক আইডি চলে গেছে, ফেসবুক আইডি ক্রিয়েট করেছি, মানে কোনো পরিস্থিতিতে থেমে থাকি নাই। এখন বিষয়টা হলো কেনই কথা বলতেছি সেটা হলো ভাই, আপনাকে ডিএক্সএন আসলে আপনি কিভাবে শুরু করবেন, আপনি আসলে কি চান জীবনে, আপনি পরিবর্তনটা আপনি আপনাকে কিভাবে দেখতে চান, এটা আপনাকে আগে কি করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে আগে নিয়ে নিজে একটু অবজারভেশন করতে হবে। আসলে আপনার লাইফে আপনি আসলে কি চান, আপনার স্বপ্নটা কি, আপনার চাহিদাটা কি, আপনার কর্মজীবনটা কতটুক আসলে আপনার স্ট্রং, আপনার কর্মজীবনটা কতটুকু আপনার সচ্ছল, এটা আপনাকে জানতে হবে। আপনার স্বাস্থ্যগত ভাবে আপনি কতটুক আসলে আপনি ভালো আছেন, আপনার ফ্যামিলি আপনার কতটুক ভালো আছে, এটা আপনাকে জানতে হবে। আর এই সিস্টেমে আপনি, আমার কথা হলো যে আমি একটা কথা বলি, ডিএক্সএন আপনি কেন করবেন না ভাই, যেখানে আপনার হেলথ ওয়েলথ হ্যাপিনেস, আমাদের ডিএক্সএন এর স্লোগান হলো হেলথ ওয়েলথ হ্যাপিনেস। আপনাকে ডিএক্সএন দিচ্ছে সুস্বাস্থ্য, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতেছেন, আপনি সুস্বাস্থ্যর অধিকারী হচ্ছেন, আপনি এখানে সিস্টেমে কাজ করতেছেন, আপনি বেনিফিট পাচ্ছেন, অর্থনৈতিক ভাবে আপনি কিন্তু সচল হচ্ছেন। আপনি এখানে অর্থনৈতিক ভাবে সচল হচ্ছেন, সিস্টেম ক্রিয়েট করতেছেন, আপনি সম্মান পাচ্ছেন, আপনি সম্মান পাচ্ছেন। তাহলে একটা মানুষের জীবনে কি কি প্রয়োজন বলেন, কোন জিনিসগুলো প্রয়োজন? একটা মানুষের জীবনে দুইটা জিনিসের প্রয়োজন, যেমন একটা টাকার, একটা 500 টাকার নোট অথবা 1000 টাকার নোট, এটা দুইটা পার্ট থাকে, দুই পার্ট থাকে। আপনাকে যদি 500 টাকার অথবা 1000 টাকার একটা নোট দেওয়া হয়, এই নোটটার এক পাশে ছাপ আছে, আরেক পাশে ছাপ নাই, তাহলে কি আপনার এই এই টাকাটার কি মূল্য আছে কিনা? এই টাকার তো মূল্য নাই, এই টাকা কেউ নিবে না আপনার কাছ থেকে। তো যেহেতু এই টাকাটার মূল্য নাই, এটা 1000 টাকা নোট হোক আর 500 টাকা নোট হোক, কেউ নিবে না আপনার কাছ থেকে যদি দুই পাশে এটা ছাপ না থাকে। ঠিক একটা মানুষের জীবনে এই ঠিক টাকার ছাপের মতো দুই পাশের মধ্যে দুইটা জিনিস আছে, সেটা হলো একটা হলো স্বাস্থ্য, আর একটা হলো অর্থ। আপনি অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, আপনার স্বাস্থ্য ভালো না, আপনার এই টাকার মূল্য নাই, আপনি রুটি খেয়ে বাঁচতে হয়, আপনি মুড়ি খেয়ে বাঁচতে হয়, কলা খেয়ে বাঁচতে হয়, তাহলে আপনার এই টাকার মূল্য নাই। আবার আপনার খুব ভালো স্বাস্থ্য, আপনি একেবারে স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তি, স্মার্ট, এবং আপনার খুবই ভালো স্বাস্থ্য, কিন্তু আপনার অর্থ নাই, আপনার দিন এনে দিন খেতে হয়, সকালে খেলে রাতে খেতে পারেন না, রাতে খেলে আপনি আবার সকালে কি খাবেন টেনশন করতে হয়, তাহলে সেটাও কিন্তু আমাদের কি মূল্য নাই। তো একটা মানুষের জীবনে আমি যেটা মনে করি, যেটা প্রয়োজন, একটা মানুষ তখনই সফল এবং সচেতন এবং শেষ
হ্যাপিনেস পায়, আপনার একটা জীবনে মানুষ তখনই ভালো থাকে, সেটা হলো যখন সে দেখে তার অর্থনৈতিক ভাবেও ভালো আছে এবং তার স্বাস্থ্যগত ভাবেও সে ভালো আছে। দুইটা জিনিসই কিন্তু একটা মানুষের জীবনে প্রয়োজন। তা আমরা আশাবাদী, আমরা ডিএকশন সিস্টেমে এই জন্য কাজ করি, আমরা এই জিনিসগুলো অবশ্যই আমরা পাচ্ছি। সেটা হলো অর্থ এবং স্বাস্থ্য। এই জিনিসটা যদি আপনারা যদি বুকে ধারণ করে লালন করে যদি আপনারা কাজ করতে পারেন, আপনারা যদি সিস্টেম বিল্ড আপ করতে পারেন, আপনারা যদি শিখতে পারেন, আমি আশাবাদী আপনারা এখান থেকে চমৎকার একটা আহ, জীবন পরিবর্তন করতে পারবেন, আপনাদের চমৎকার একটা লাইফ লিড করতে পারবেন, আপনারা জীবনে অনেক বেশি হ্যাপি হতে পারবেন। তো সবার জন্য সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের আমার যদি কথায়, যেহেতু আমি আজকে কোনো প্রস্তুতি ছাড়া কথা বলেছি, আবারও বলছি, যদি আমার কথায় কোনো ভুল ইনফরমেশন থাকে, মিস্টেক হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল আছে, আমরা ভুলের ঊর্ধ্বে না। তো আমাদের কথায় যদি কোনো মিস্টেক থাকে, ভুল ইনফরমেশন থাকে, ওটাকে আপনি না নিয়ে যদি আপনার যদি এখানে একটা কথা ভালো লেগে থাকে, সেটাকে আপনি মূল্যায়ন করে আপনি কাজ করবেন। আর আমার কথা যাই হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করি। আশা করি আমরা আগামী দিন, যেহেতু আমাদের স্যার আজকে আসলে এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি স্যারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। যিনি আসলে ট্রেনিং করানোর কথা ছিল, আজকে ওনার পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে উনি কন্টিনিউ করতে পারে নাই। তাই আসলে আমিও অপ্রস্তুতি হিসাবে কথা বলতে হয়েছে আপনাদের সাথে। তো আশা করি আমরা শেষ পর্যায়ে আছি। তো সব মিলিয়ে আমরা একজন বিজয়ী হিসাবে আমরা আসলে নিজেদেরকে দেখতে চাই। এই এই প্রত্যাশা নিয়ে, এই স্বপ্ন নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী দিন অবশ্যই আমরা ভালো একটা ট্রেনিং পাবো এবং আমাদের স্যারের কাছ থেকেই পাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি আমার জায়গা থেকে এখান থেকে বিদায় নিয়েছি এবং শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আহ, যে আজকে আমাদের যে মানে টপিকসটা ছিল বিজনেস কনসেপ্ট, মানে যদিও মিটিংটা আসলে আমি শুনছিলাম, আপনার কথাগুলো শুনছিলাম, আর আমি কমেন্ট বক্সে কমেন্ট গুলো আসলে পড়তেছিলাম। আসলে এর থেকেই বোঝা যায় যে আসলে আপনি কতটুকু আমাদের দিতে পেরেছেন। আহ আসলে বলার মতো কোনো ভাষা নেই। আমি এখন পর্যন্ত যারা জয়েনিং করছেন, এখন পর্যন্ত যারা জয়েনিং আছেন, আমি সবার পক্ষ থেকে আমি জানাই স্যারকে অসংখ্য ধন্যবাদ। জি, আজিজুল হাকিম স্যার, আপনি মনে হয় কো হোস্ট। হ্যাঁ, 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 ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। তো যাই হোক, যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্পেশালি থ্যাঙ্কস শাহাবুদ্দিন ভাইকে, যে আজকের প্রোগ্রামটা এত চমৎকার ভাবে অপ্রস্তুত ভাবে কন্টিনিউ করে নেওয়ার জন্য। আসলে আমি অনাকাঙ্ক্ষিত ভাবে একটা জায়গায় ব্যস্ত হয়ে পড়ি, সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার যদিও সিরিজ প্রোগ্রাম আগামী মানে টোটাল 5 দিন, তো আজকের দিন দিয়ে 5 দিন ছিল, তো আজকে মিস করে ফেলছি। আমি নর্মালি এমনটা হয় না, আপনারা জানেন আমি অন্তত মাসে একবার করে সবাইকে সিরিজ প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি। তো আজকে একটা কাজে বের হয়েছিলাম, তো আমি ভাবি নাই যে এতটা লেট হয়ে যাবে, যার কারণে আমি আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে আটকা পড়ে যাই। তো এই জন্য আপনাদের সাথে কথা বলতে পারি নাই। তবে ওই যে মানে কথা আছে না, যে একটা মানে যোগ্য লিডারের যোগ্য উত্তরসূরি। তো শাহাবুদ্দিন ভাই যে কথা বলেছে, মানে আমি যে নাই, মানে এটা কিন্তু 1% বোঝা যায় নাই। বরং আমার লাস্টে যে কথাগুলো বলতেছিলাম, আমি কথা শুনতেছিলাম, আমি গাড়িতে থাকলেও কথা শুনতেছিলাম, সর্বশেষের দিকে যে কথাগুলো বলেছে, কথাগুলো আমার নিজেরও গায়ের একদম মানে পশম দাঁড়ায় গেছে। সর্বশেষ যে কথাগুলো বলেছে, যেটা ডিসিশন নেওয়ার মতো কথা, সিদ্ধান্ত নেওয়ার মতো কথা। এরপরেও যারা আমরা ডিএকশনে সিদ্ধান্ত নিতে পারবো না, শুধু মিটিং আর ট্রেনিং এর ভেতরেই যারা আমরা সীমাবদ্ধ থাকবো, ভাই এটা মানে আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক। আপনারা ডিসিশন নিলে আগামী দিনে আপনারা শাহাবুদ্দিন ভাইয়ের মতো স্পিকার হতে পারবেন, তার মতো লিডার হতে পারবেন, তার মতো ইনকাম করতে পারবেন। সো সেই জায়গা থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডিসিশন নেন ইনশাল্লাহ। আর আজকে মিস করেছি এর জন্য ক্ষমা প্রার্থী আবারও। আগামীকাল থেকে ইনশাল্লাহ টানা 4 দিন থাকবো আপনাদের সাথে, যদি কোনো সমস্যা না হয় আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ।
So, আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবার, স্পেশালি শাহরিয়ারকেও ধন্যবাদ এবং আবারও শাহাবুদ্দিন ভাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি স্যার, ধন্যবাদ আপনাকেও। তো ইনশাল্লাহ দেখা হবে গতকালকে, যেহেতু স্যার বললো আমাদের মাঝে যে স্যারের সিরিজ মিটিং ইনশাল্লাহ থাকবো। বিশেষ করে আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন আছেন ইনশাল্লাহ স্যারের, বিশেষ করে স্যারের সিরিজ মিটিং গুলো কেউ মিস দিবেন না, অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিকশন।